ওয়েদার স্টেশন একে লাইভে আপনাদের স্বাগত। বন্ধুরা দেখুন, মেঘটার মাথাটা কিন্তু সবে দেখা গেছে, পরিস্থিতিটা তৈরি হচ্ছে। মোটামুটি এখন 6টার মতো টাইম, 7টা সাড়ে 7টার মধ্যে কিন্তু এই প্রক্রিয়াটা তৈরি করবে। এই যে লাল আভাটা ওপরের কালো মাথার মতো, এই মেঘটাই কিন্তু ভারী হয়ে নিচে নামবে। এটা একদম ওপরের স্তরের মেঘ। আর তলার মেঘগুলো দেখুন খুব জোরে জোরে দক্ষিণ থেকে উত্তর দিকে দৌড়চ্ছে। মূলত অলরেডি খবর, নিউজ বা নেটে যতটুকু দেখা হলো, ইন্টারনেট সার্চ করে, তাতে দেখা যাচ্ছে নদিয়ার কিছু এলাকায় বৃষ্টি স্টার্ট হয়েছে, একটু ঝোড়ো হাওয়া বইছে। পুরুলিয়া, বর্ধমানের মধ্যাংশ, এই ধরনের পরিস্থিতিগুলো ক্রিয়েট হচ্ছে। তা মূলত আমি এই রিপোর্টিংটা হুগলি থেকে করছি। তা আমাদের এখানেও আমি কিন্তু মোটামুটি মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি। এই যে প্রসেস আর প্রক্রিয়াটা যদি চালু থাকে, মোটামুটি 7টা 8টার মধ্যে কিন্তু আমরা একটা ছোটোখাটো এর প্রতিরূপ পাব। এবং এই সিস্টেমটা আজকে থেকে যেটা ডেভেলপ হতে চলেছে, এই গোটা সপ্তাহব্যাপীই চলবে। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এটা লংয়ে টানবে আস্তে আস্তে, কারণ প্রচুর জলীয়বাষ্প বাতাসে ঢুকছে এবং এর রেজাল্ট দেরিতে হলেও আমরা পাব। ফলে একটা দীর্ঘমেয়াদী তাপপ্রবাহ থেকে আপাতত মুক্তি এবং একটা ভালো বৃষ্টি, মনোরম ওয়েদার সামনের সপ্তাহে কিন্তু আমরা আশা করতেই পারি। কিন্তু মূলত সাবধান থাকতে হবে। এই ধরনের মেঘে কিন্তু প্রচুর বজ্রপাত হয়, লাইটিং, পাশাপাশি শিলাবৃষ্টি হলে কিন্তু ফসল, গাছপালা, মূলত সামারের যত রকম ফসল বা ফলের গাছ আছে, তার কিন্তু ক্ষতির সম্ভাবনা অনেক বেশি। টাটা।